এবং আমার বিশ্বাস আজকে যেভাবে এই চণ্ডীপুরের রাস্তা থেকে রাজপথ থেকে আপনাদের যে গর্জন উঠেছে, কাপির বাড়ি ঘরে ঘরে করে কাঁপছেন তো রাজ্জাক, যেভাবে নদী দিবসে ঠিক প্রাক দিনে আগের দিনই একটি অত্যন্ত কুরুচিকর কটূক্তি বিজেপির তরফ থেকে মুসলমান যে দাদা ভাইয়েরা রয়েছেন, দিদি বোনেরা রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে। এর জবাব আমরা অক্ষরে অক্ষরে দিয়েছি, এখন দেব। আগামী দিনে বাংলার জমি আমরা ছাড়বো না। ওই খুনি আমাদের রক্তে যাবে, কিন্তু আমাদের বাংলা মাকে আমরা 1 ইঞ্চিও কোনো পরিযায়ী হত্যাকারীদের হাতে তুলে দেব। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। এবং এই শুধুমাত্র ধন্যবাদ বা কৃতজ্ঞতায় এই দুটো শব্দ উচ্চারণ করে আপনাদের প্রতি আজকে সম্মানটা হয়তো আমার কমই হবে। তাই আমি আপনাদের সকলকে নতমস্তকে প্রণাম জানাই, প্রত্যেককে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, মানে বাংলার জয়, তাই তো? আর কি হচ্ছে? এই বাংলাকেই বিরোধীরা বারবার কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এই বাংলাকে কি করার চেষ্টা করছে? ধর্মকে, সাম্প্রদায়িকতাকে সামনে রেখে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। কি করছে? বাংলা ভাষা বললে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। কি করছে? বিজেপির হাতে 1 ইঞ্চি না। এবং আজকে দেখে আমার সব থেকে বেশি ভালো লাগছে, যার মূল আয়োজনে আমাদের চণ্ডীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং অভিভাবক শ্রী অমিয়কান্তি ভট্টাচার্য মহাশয়, আমাদের ব্লক সভাপতি সুনীল প্রধান মহাশয়, তাদের আয়োজনে এবং প্রত্যেকে যে সকল ব্লকের নেতৃত্বরা রয়েছেন, যত শাখা সংগঠনের নেতৃত্বরা রয়েছেন, তাদের সেনাপতিত্বে আজকে এক ঐতিহাসিক মিছিল এবং এক পথসভার আমরা প্রত্যেকে সাক্ষী থাকলাম। আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় জেলা পরিষদের সভাধিপতি শ্রী উত্তম বারিক মহাশয়কে, পটাশপুরের বিধায়ক তিনি। আমি কৃতজ্ঞতা জানাবো পীযূষ পান্ডা মহাশয়কে। আমি কৃতজ্ঞতা জানাবো ভাই জালাল উদ্দিনকে। আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের জেলার মহিলা নেত্রীকে এবং সকলকে, যাদের লক্ষ্যকে আজকে আপনারা আকাশচুম্বী করে তুলেছেন, যার সার্থকতা আপনারা আকাশে তুলে নিয়ে গেছেন। বিজেপির যা যা সিংহাসন আছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, তাদেরও কিন্তু ভ্রুকুঞ্চিত হয়ে গেছে। এবং আজকে সেই সবার আয়োজন, সেই ডাক আপনারা দিয়েছেন। তার উদ্দেশ্যে কি বলা হয়? ভগবানকে নিয়ে যা খুশি তাই বলা হয়, আল্লাহকে নিয়ে যা খুশি তাই বলে। তার প্রতিবাদে আমরা আবেগ প্রবণ হতেই পারে, একটু দুঃখা হয়েছে, এবং সেটা কি হয়েছে, সেটা কিন্তু আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু তাদের তরফ থেকে যে এত কৃত্রিম, এত নিচ মানসিকতার যে পরিচয় দেওয়া হলো, মাননীয় বিরোধী দলনেতা তার এগেনস্টে কোনো স্টেপ নিলেন না। তিনি এখানে এসে ডেপুটেশন ফাইল করলেন এবং বলতে পারি তার পেছনে 500 ছিল, আজকে আছে 5000-এর ওপর। সুতরাং বলা যেতে পারে, তোমরা যতই করো ষড়যন্ত্র, বাংলায় জিতবে গণতন্ত্র। এবং গণতন্ত্রের পূজারী আর কেউ নয়, আমাদের বাংলার নেত্রী, গোটা দেশের নেত্রী, আগামী দিনে আমাদের বিশ্বের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে যেভাবে বাংলা জয়ের দলে এগিয়ে চলেছে, তাতে আমরা অত্যন্ত গর্বিত। আর যা সেনাপতিত্বে বাংলা এগিয়ে চলেছে, তাতে আমরা আরো উৎসাহিত। তাই বাংলাকে কেউ কুরুচিকর ভাবে মন্তব্য করবে, বাংলাকে কেউ আক্রমণ করবে, আমরা কোন রকম ভাবে মেনে নেব না। বাংলায় বলবো না কথা। আমি আমার ব্যক্তিগত প্রফেশনাল কাজের জন্য বাইরে যাই, বিভিন্ন বিদেশে যাই, দেশে যাই, সেখানেও দেখি মুসলিমও শুধু নয়, হাজারো হাজারো বাঙালিরা রয়েছে, তাদের সুন্দর করে বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন রয়েছে, এবং এই বাংলা ভাষাকে তারা কোন লেভেলে সম্মান করে ভাবতে পারবেন না। সেখানে দেশে বাইরে বিদেশে তারা প্রত্যেকে সেই বাঙালিদেরকে সম্মান করে। আর আজকে আমরা বাংলা ভাষা বললে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। তার মানে তুমি শুধু আমাদেরকে অপমান করছো না, তুমি অপমান করছো রামকৃষ্ণ পরমহংসদেবকে, তুমি অপমান করছো রবীন্দ্রনাথ ঠাকুরকে, নজরুল ইসলামকে, তুমি অপমান করছো বিদ্যাসাগরকে, নেতাজি বসুকে, মাতঙ্গিনী হাজরাকে। এই বাংলার অপমান আমরা কি ছেড়ে দেব?
আমরা দেব? আমি শুনতে পাচ্ছি না, দেব? কিভাবে তার জবাব দেবে? আগামী 26-এ গণতান্ত্রিক আমাদের যে শক্তি আছে সেই প্রয়োগ করে, অর্থাৎ প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা নির্বাচন আমাদের তৃণমূল কংগ্রেসকেই আমরা জয়ী করব এবং ওই হারমাদ, ওই খুনি, ওই সন্ত্রাসী বিজেপিকে আমরা বাংলা থেকে নির্মূল করব, দেশ থেকে নির্মূল করব। যারা শুধুমাত্র ভারতের জোরে, শুধুমাত্র মিথ্যে কথা বলে, যারা একটা কথা বাস্তবের সঙ্গে প্রতিফলন আমরা দেখতে পারি না, অথচ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা বলেন, প্রায় 1,97,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বাংলার বরাদ্দ টাকা রেখেছেন, আমাদেরকে টাকা দেয়নি, কিন্তু তাতেও কি তারা আটকাতে পেরেছে? তাদের মতো প্রতিহিংসা পরায়ণ আমরা দেখতে পারিনি। তারা সমস্ত রকম ভাবে অর্থের জোরে, কেন্দ্রীয় বাহিনীর জোরে, এখন আগামী দিনে আমার বলতে কোনো লজ্জা নেই, ইলেকশন কমিশনের জন্য তারা চেষ্টা করবে 26-এর বিধানসভা হবে তারা কিভাবে নিজের মুষ্টির মধ্যে করবেন, কিন্তু তারা ভুলে যাচ্ছেন এটা গণতন্ত্রের বাংলা, যার গোটা বাংলাকে পাহারা দিচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই শপথ নেব আজকের এই সভা থেকে, আজকের এই মিছিল থেকে। সুতরাং আগামী দিনে অনেক পথ চলা বাকি, যেন অহংকার আমাদেরকে গ্রাস না করে। আমরা যত এগোবো আমরা তত নত হব, আর নত হব কার কাছে? ভগবানের কাছে, বাবা মায়ের কাছে, আমাদের গুরুজনদের কাছে, আর জনগণের কাছে, যাদের জন্য আমরা প্রত্যেকটা বার ক্ষমতায় এসেছি, আছি এবং আগামী দিনেও আসবো। এইটা কিন্তু আমাদেরকে সবসময় প্রত্যেকটা মুহূর্তে মাথায় রাখতে হবে। তাই আমি বেশি দীর্ঘ কথা বলবো না, আমাদের আরো পরবর্তী বক্তারা রয়েছেন, তারা আজকের অতিথি, তারা বলবেন। শুধুমাত্র আমি আপনাদের ঘরের ছেলে হয়ে আরো একবার আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই, সেলাম জানাই, আদাব জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ থেকে লড়াই আবার শুরু। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ।